হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমরা কীভাবে ট্রেড লাইসেন্স করা যায় সেটা দেখব। তো প্রথমে গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে লিখে নেব ট্রেড লাইসেন্স। ওকে, ট্রেড লাইসেন্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে ওয়েলকাম টু শিল্প সাথী ওখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে দেখুন পেজটা খুলে যাচ্ছে। পেজটা খুলে যাওয়ার পরে আমরা অ্যাডমিন লগ ইনে যাবো। তো তার আগে কিভাবে অ্যাকাউন্টটা করে রাখতে হবে সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে বলবো। তো অ্যাডমিন লগ ইনে গিয়ে প্রথমে ইউজার নেম দিয়ে দেবো। তো ইউজার নেমটা দিয়ে দিই। ইউজার নেম দেওয়ার পরে তারপর আমরা দেবো হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা যে ক্যাপচাটা দেওয়া আছে, যে 17+1 যোগ করে যেটা হবে সেটা আমরা পাশে বসিয়ে দেবো। দেওয়ার পরে লগ ইন করবো। করলে আমরা ট্রেড লাইসেন্সের যে পেজটা সেটা আমাদের খুলে যাবে। তারপরে আমরা ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা করতে পারবো। তো আমাদের লগ ইন করা হয়ে গেছে। তো এরপর একটা ওটিপি আসবে লগ ইন করার পরে। যে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার্ড করা আছে সেই ফোন নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে দেবো, দিয়ে ভেরিফাই করব। করলে আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। তো ভেরিফাই করে নিলাম। করে নেওয়ার পরে পেজটা ওপেন হচ্ছে। ওকে, পেজটা ওপেন হয়ে গেছে। পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে এরকম এটা আসবে। এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা অল এস্টাবলিশমেন্ট আছে, এখানে ক্লিক করব। অল এস্টাবলিশমেন্টে ক্লিক করার পর তারপর দেখুন একটু টাইম নিচ্ছে। তো তারপর দেখুন যেগুলো আগে পুরনো ট্রেড লাইসেন্স করা ছিল সেগুলো রয়েছে। তো এখানে নতুন করতে গেলে অ্যাড ইউনিটে ক্লিক করব, অ্যাড নিউ ইউনিট। তো অ্যাড নিউ ইউনিটে ক্লিক করার পরে একটা নতুন পেজ আমরা পাবো। তো এই নতুন পেজটা প্রথমে ফিল আপ করে নেব। ঠিক আছে, তো নতুন পেজটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে প্রথমেই দেখুন ইউনিট টাইপে ইন্ডিভিজুয়াল করব। ইন্ডিভিজুয়াল করার পরে নেম, এখানে যে ব্যবসা আমরা নাম দিয়েছি সেই ব্যবসাটার নাম এখানে ইনপুট করে দেবো। তো এখানে দেখুন পঞ্চানন ওয়াটার সাপ্লায়ার দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার তারপর আছে দেখুন নিউ অর এক্সিস্টিং ইউনিট। তো এখানে যেহেতু নতুন ট্রেড লাইসেন্স করছি তাই নিউ করলাম। তারপর ইনভেস্টেড অ্যামাউন্ট, ব্যবসায় কত টাকা ইনভেস্ট করা আছে সেটা আমরা দিয়ে দেবো। তো এখানে আমি 3 লাখ টাকা ইনভেস্টেড অ্যামাউন্ট করলাম। তারপর দেখুন টার্ন ওভার অ্যামাউন্ট, কত টাকা টার্ন ওভার বছরে সেটা আমি দিয়ে দেবো। তো এখানে 5 লাখ করলাম। 5 লাখ করার পরে দেখুন অটোমেটিক মাইক্রো চলে এসছে। এখানে তারপরের কলমে ইন্ডাস্ট্রি ইজ ফিমেল, অর্থাৎ যদি কোনো মহিলা অনার হয় তাহলে সেক্ষেত্রে ইয়েস হবে, না হলে নো হবে। তারপরে অনারশিপ টাইপে আদার্স করলাম। করার পর আমাদের প্যান নাম্বারটা এন্ট্রি করতে হবে। তো সেক্ষেত্রে প্যান নাম্বারটা এন্ট্রি করে দিলাম। প্যান নাম্বারটা এন্ট্রি করার পরে কাস্টমারের বা যিনি ট্রেড লাইসেন্স করতে চাইছেন ওনার প্যান নাম্বারটা এন্ট্রি করে দেওয়া হলো। এন্ট্রি করে দেওয়ার পরে যদি কারো জিএসটি থাকে তারা জিএসটি দিতে পারেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবং সিলেক্ট সেক্টরে আমরা এখানে আদার্স করলেও আপনাদের যদি কোনো সেক্টর ম্যাচ করে তাহলে আপনারা সেখানটায় দিয়ে দিতে পারেন। তারপর দেখুন এস্টাবলিশমেন্ট অ্যাড্রেসটা আপনাদের যেমন আছে ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিভিশন, তারপর এরিয়া বা ব্লক, সেই হিসাবে আপনারা আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন। তারপর পঞ্চায়েত, পুলিশ স্টেশন, পিনকোড, একটা করে প্রত্যেকটা অ্যাড্রেস আপনারা এখানটায় ইনপুট করে দেবেন। তো এখানটা অ্যাড্রেস পিনকোড সব আমার দেওয়া হয়ে গেছে। তো তারপর নিচে একটা এন্টার অ্যাড্রেস বলে অপশান পাওয়া যাচ্ছে। এখানটায় যেহেতু ভিলেজ দেওয়ার অপশান ছিল না, তো সেহেতু এখানে আমি ভিলেজটা দিয়ে নেব। যাদের মিউনিসিপ্যালিটি আছে তারা এখানটায় এন্টার অ্যাড্রেসে পুরো
অ্যাড্রেসটা লিখে দিতে পারবেন। ওকে, তারপর সাবমিট করলাম। সাবমিট করার পরে ইউনিট ইনফরমেশন সাকসেসফুলি অ্যাডেড এটা দেখাচ্ছে। তো এটা দেখানোর পরে আমরা অল এস্টাবলিশমেন্টে আবার ক্লিক করব। অল এস্টাবলিশমেন্টে ক্লিক করার পরে এরকম অনেকগুলো আগে যেগুলো করা হয়েছিল সেগুলো দেখাচ্ছে। যদি আপনারা ওখানে না পান, সার্চ বাটনে গিয়ে যে নামটা এক্ষুনি ইনপুট করেছিলেন সেটা সার্চ করবেন, করে অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করবেন। দেখুন এটা চলে এসছে। তো আসার পরে আপনারা এখানে লিখবেন ট্রেড। ওকে, ট্রেড লেখার পরে এখানে পঞ্চায়েত বা রুরাল ডেভেলপমেন্টে ক্লিক করে নেবেন। করার পরে নিচের দিকে দেখুন ক্রিয়েট CAF, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটা নতুন পেজ খুলে যাচ্ছে, সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি। ওকে, এবার এখান থেকে আপনাদের অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এবার অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে দেখুন আর একটা পেজ খুলছে। এখানে ইউনিট ইনফরমেশন আবার আপনাদের এন্ট্রি করতে বলছে। কিছুটা এন্ট্রি করা আছে, কিছু জায়গা এন্ট্রি করতে হবে, একটা দুটো স্টেপ হয়তো আপনাদের এন্ট্রি করতে হবে। তো এখানটা আমরা দিয়ে দিলাম। তারপর মোবাইল নাম্বার অনারে দিয়ে আমরা সাবমিট করব। ওকে, সাবমিট করার পরে দেখুন পরের পেজে এসছে। এখানটায় ডিটেলস অফ প্রপোজ ট্রেড, অর্থাৎ যে ট্রেড লাইসেন্সটা হচ্ছে সেই ট্রেড লাইসেন্সের অ্যাড্রেসটা কী আছে যেখানে বিজনেসটা হচ্ছে। তো আমরা অ্যাড্রেসটা প্রথমে দিয়ে নিই, ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর পঞ্চায়েত। এবার যাদের মিউনিসিপ্যালিটি তারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে পারেন। তারপর কিসের বিজনেস, ট্রেড টাইপ সেটা আমরা দিয়ে নিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেসটা পুরো ডিটেলসে দিতে হবে প্রত্যেকটা। তো এখানটায় আমরা প্রথমে ভিলেজ দিলাম, তারপর সংসদ, তারপর হচ্ছে পাড়া। তো আপনাদের পাড়া যা আছে সেটা দেবেন, পোস্ট অফিস যেটা আছে সেটা দেবেন, পুলিশ স্টেশন কী আছে সেটা ফিল আপ করবেন। তারপর পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পরে পর্চা দেখে, মানে যে জায়গায় আপনার বিজনেস সেই জায়গার পর্চা নিয়ে তাতে যে জেল নম্বর আছে সেই জেল নম্বর দেবেন, তারপর দাগ নম্বর দেবেন, তারপর দেবেন খতিয়ান নম্বর। ওকে, অ্যাড্রেস ডিটেলস কমপ্লিট হয়ে গেল। এবার দিতে হবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ যিনি ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন ওনার নাম, প্রথমে নেম অফ অ্যাপ্লিক্যান্টে প্রথমে ওনার নাম, তারপর আছে ফাদার অর গার্জিয়ান নেম। তো সেক্ষেত্রে আপনারা ফাদার্স নেম বা বাবার নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে আইডেন্টিটি প্রুফ, এখানে আপনাদের যে যার মতো দিতে পারেন, আমি আধার দিলাম। তো আধার দেওয়ার পরে আইডেন্টিটি কার্ড নম্বর, অর্থাৎ আধার নম্বরটা আপনারা এখানে এন্টার করে দেবেন। করে দেওয়ার পরে তারপর দেখুন টাইপ অনারশিপ, এখানে আমি পার্সোনাল করলাম। তো কারো যদি ট্রাস্ট হয় বা NGO হয় সেগুলো করতে পারেন। তারপর ক্যাটাগরিতে GP সিটিজেন করলাম। তারপর আমরা দিয়ে দেবো মোবাইল নাম্বার। তারপর দেখুন অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেস যদি সেম হয়, মানে ট্রেড যে বিজনেস আছে ওই অ্যাড্রেসের সাথে, তাহলে আমরা ক্লিক করব সেম অ্যাজ অ্যাভাব। ওকে, ক্লিক করার পরে তারপর আমরা বাউন্ডারি ডিটেলসে দোকানের চারিদিকে যে বাউন্ডারি, মানে দোকান আছে কি পুকুর আছে কি রাস্তা আছে সেগুলো দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে নাম্বার অফ এমপ্লয়ি কজন আছে, কত টাকা ইনভেস্টেড লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, তারপর কত টাকা ইনকাম, সেগুলো দিয়ে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এটা করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে পরের পেজে চলে এসছে। এখানে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আধার কার্ড এবং পর্চা আপলোড করা। তো আমি আগে থেকেই স্ক্যান করে রেখেছিলাম, তো এখানে PDF-এ আপনারা স্ক্যান করে রাখবেন। করার পরে এগুলো আপলোড করে দেবেন। প্রথমে দেবেন আধার কার্ড, পরে দেবেন পর্চা, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। করার পর এরকম একটা পেজ খুলে যাবে, আপনারা একবার চেক করে নেবেন, নিয়ে একদম নিচে চলে আসবেন, নিয়ে এখানে ক্লিক করে আই হিয়ার বাই ডিক্লেয়ার ক্লিক করে সাবমিট করবেন। করার পরে দেখুন পরের পেজে চলে এসেছি আমরা। তো এখানটায় আর কোনো কাজ বাকি নেই, আমাদের জাস্ট পেমেন্ট পেজটা আসবে, অর্থাৎ পেমেন্ট করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যাব, গিয়ে পেমেন্টে ক্লিক করব, পে নাও। করার পরে দেখুন এই যে প্রসিড ফর পেমেন্ট, এখানে ক্লিক করলাম। করার পর প্রসেসিং দেখাবে,
পেমেন্ট পেজটা খুলে যাবে। আপনাদের বিভিন্ন রকম অপশান পাবেন, তো সেখান থেকে যার যেমন সুবিধা আপনারা পেমেন্টটা করে দেবেন। ইউপিআই থেকে করতে পারেন বা এর থেকে বা আপনারা কার্ড থেকে পেমেন্ট করতে পারেন। করার পরে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু ওই পেজ থেকে বার করে দেবে এবং তারপর আপনাদের নতুন করে ফের লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমি নতুন করে আবার লগ ইন করলাম, করে আবার ঢুকলাম পেজে। ঢোকার পরে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এটা কেটে দিলাম, যার পরে দেখুন ডাউনলোড সার্টিফিকেট। ওকে, তো ডাউনলোড সার্টিফিকেটে আমরা ক্লিক করব। ডাউনলোড সার্টিফিকেটে একটু সময় নেয়, তো ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে দেখুন এরকম এটা চলে এসছে। তো প্রথমেই আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না, আবার আপনাদেরকে ড্যাশবোর্ড থেকে ঢুকতে হবে। ঢুকলে দেখুন ডাউনলোড সার্টিফিকেট দেখাচ্ছে। ওকে, তো তারপর ডাউনলোড সার্টিফিকেট করলে দেখুন কারেন্ট স্ট্যাটাস চলে এসছে এবং ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলাম। করার পরে দেখুন সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে। এবার আপনারা সেভ করে রাখতে পারেন কম্পিউটারে বা প্রিন্ট করেও রেখে দিতে পারেন। ঠিক আছে, এই হলো আমাদের আজকের ট্রেড লাইসেন্সে কীভাবে করবেন তার পুরো ডিটেলস। ওকে, থ্যাংক ইউ।